সারা দুনিয়ার মুসলমানেরও 90% মুসলমান নামাজ পড়ে না। কথা শুরু এই জন্যই ছিল, দিল কি দিতেছি কি, কালকে এই চেহারাটা দেখাবো কি করে। ওইখানে তো কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে একজনের চলতো, কারো চলুক আর না চলুক, আমার বিবেক বলে, বুদ্ধি বলে, আমার মন বলে, ধারণা বলে আবু তালেবের পরিচয় চলতো। আবু তালেবের জন্য পরিচয় চলতো যে 44 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকে রাইখা পালছেন। আপনি আবু তালেবও চিনেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না। রাগ হয় না, আমার জাতি চিনে না, আমরা চিনি না, শুধু স্লোগান দেই আর কিচ্ছু চিনি না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর পরে যার স্থান, আল্লাহর যেরকম দ্বিতীয় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর এরকম দ্বিতীয় নাই। হ্যাঁ, আল্লাহ প্রমাণ দিছেন যেইখানে আমি একা থাকি এইখানে আরেকজন আসতে পারে, আর কেউ আসার অনুমতি নাই, কারো গায়ে শক্তি নাই। হোক না জগৎটা নূরের, হোক না সেই নূরের তৈরি, জিবরিল নূরের তৈরি, ফেরেশতা নূরের তৈরি। জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার, চিফ অফ স্টাফ, কিন্তু মেরাজের রাত্রে আল্লাহ দেখায় দিয়েছেন আমার কাছে শুধু আমার এইখানে আমি আসি, আর আমার কাছে আরেকজন আসতে পারে আমার বন্ধু, এছাড়া কোনো সৃষ্টির ওই পর্যন্ত আসার অনুমতিও নাই, শক্তিও নাই। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা পোড়াইতে পারে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানে খায়া হাত মুছছিলেন, উনি জীবনভর এটাকে আগুন দিয়ে পরিষ্কার করতেন, তাও বন্ধুদের সামনে তাক লাগায় দেওয়ার জন্য, অবাক করে দেওয়ার জন্য আগুনে নিক্ষেপ করতেন। ময়লা ছাই হয়ে যেত, উনি উঠাইতেন, ছাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। বন্ধুরা জিজ্ঞাসা করতো, আনাস এই জাদু? বলছে জাদু না, দুজাহানের বাদশার হাতের ছোঁয়া। আপনি তো চিনেনই না আপনি কার উম্মত। চিনলে আমার যুবকরা কি চুল কাটে নেটের থেকে ডিজাইন নেয়া? ওদের সমস্ত ডিজাইন, চুলের স্টাইল ডিজাইন তো নেটের থেকে নেওয়া। এই বাজারে ওরা 500 টাকা দিয়ে চুল কাটায়, অথচ জাফরগঞ্জে চুল কাটানো যায় 50 টাকা দিয়া। ইচ্ছা করলে হয় 50 টাকা দিয়ে চুল কাটাইতো, 450 টাকা দিয়ে পিজা খাইতো, অথবা মিষ্টি বিতরণ করত। কেউ যদি বলতো চুল কাটায়া মিষ্টি বিতরণ, কেন বিতরণ করব না, প্রত্যেক চুলের বদলায় নেকি পাইছি, হাত পাতা তো রয়েই গেল। যদি জিজ্ঞাসা করে হাত পাতা রয়ে গেল মানি, কিয়ামতের দিন হাউজে কাউসারে পানি পান করাবেন, যখন পানি পান করেই হাত পাতবো। যদি জিজ্ঞাসা করেন হাউজে কাউসারের পানি তো পান করায় দিলাম, পিপাসা তো তোর চিরদিনের জন্য মিটা গেল, এখন আবার হাত পাতিস কেন? তখন বলবো হাউজে কাউসারের পানি পান করানো এটা তো প্রতিশ্রুতি ছিল, দুনিয়াতেই আপনি বলে আসছেন হাউজে কাউসারের পানি পান করাবেন। আমি যে সারা জীবন আপনার আদর্শে চুল কাটলাম, এটার জন্য কি দিবেন দেন, এই জন্য হাত পাতলাম। তাইলে তো 1000 টাকা দিয়ে ঈদের রাত্রে চুল কাটাইতো না। জিজ্ঞাসা করেন কাটাই কিনা, ওদের চুলের ডিজাইন নেটের থেকে নেওয়া কিনা জিজ্ঞেস করেন। ওরা তো সারা রাত্রে রুটের, যদিও নাকি চুল কাটা দেখা জাফরগঞ্জের কোনো মেয়ে ওদেরকে প্রেমপত্র আজ পর্যন্ত দেয় নাই, বরং ট্রোল করে মেয়েরা দেখলে, কিরে কাউয়া কাটিং কই পাইলি, ঠিক না? ও কুমিল্লার ভাষায় কয় একবারে রস ছাড়া, ঠিক না? বাটি কাটিং কই পাইলি, বদনা কাটিং কই পাইলি, শালিক কাটিং কই পাইলি, আরো 6টা আছে আমার কাছে, ওটা পরে বল মনে আবার আসলে। কিন্তু ওরা তো নবীর আদর্শে চুল কাটে না, শুধু স্লোগান দিয়ে শেষ করে।
যেই রসুল 23 বছর চোখের পানি শুকাইতে দিল না আমাদের জন্য। 23 বছর দুনিয়াতে ছিলেন। ওহি যেই দিন থেকে নবুয়তির ঘোষণা পাইছেন ওই দিন থেকে 23 বছর, 13 আর 10 23, চোখের পানি থামে না একদিনও। জিবরিল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। আজকে ওই উম্মতের যুবক চুল কাটে নেটে দেখা, ওই যুবক উদযাপন করে 31st নাইট, ওই যুবক উদযাপন করে ভালোবাসার ডে। ও তো জানি না ভালোবাসার ডে ওর জন্য কোথায় রাখা আছে দুনিয়ায়। জান্নাতে তো ডেলি ভালোবাসা ডে হবে 100 বার। যুবক শুনানে আমার থেকে 100 বার ভালোবাসা ডে হবে। দুনিয়াতে কয়টা যৌবন? আরে বলো না, জান্নাতে তো 100 পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য। ডেলি 100 বার ব্যবহার করবে, 100 বার নিয়াতা মাররা। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখে দেখা এসব বলছে, চোখে দেখা। হায়, চোখে দেখাটাই উম্মত বিশ্বাস করে না। শুইনা বললে না জানি কি করতো। জুতা আমাদের কপালে এই জন্যই। যে উম্মতকে চোখে দেখা আইসা বলছে ওই উম্মতের যুবক যুবতী বিশ্বাস করে না, নারী পুরুষ মানতে চায় না। তাইলে যদি শুইনা বলতেন তাইলে কি করত? জান্নাত তো দেখা আইসা বলছে না, দেখে নাই? দেখে নাই? হ্যাঁ, মনে হয় গ্লাসের বাইরে দিয়ে দেখছে, ঠিক না? হুজুরে কি কয়? ওটাই তো মানতে চায় না। ডেলি 100 বার 14 তারিখ হবে। কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে, কুচি লাগানো থাকবে 3 কিলোমিটার ঘের। যেখানে তাকাইবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে। দুনিয়ার মতো চলো না, ফুলও নিল, খাইও গেল, পার্সেলও নিল, বাড়ির যে জুতা পাঠায় দিল। এইখানে দেখা যাবে কতটুক ভালোবাসে। ডিজিটাল মিটার লাগানো থাকবে। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শাম, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, এখন একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার চোখ বন্ধ করে ভাবো ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। কি চিনো না? মনে হয় চিনো না, ঠিক না? ফিডার খাও, চুমা দিলে কেমন মজা হবে। চুমা দিলে 40 বছর ঠোঁট লাগায় হুজুররা বয়ে থাকবো। 40 বছরের আগে ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ডের মতো মনে হবে। আর ওরা মনে হয় বুজুর্গ হয়ে যাইব, ওই ঠোঁট পাইলে আর লাগাইব না, ঠিক না? কয়ে দিমু? হ্যাঁ, আমি তুম করে চিনি। সারাদিনে কয়বার মোবাইল টাচ করে মজা লো। অর্থকি নর্তকী, গায়িকা, সায়িকা, মডেল, সডেল, যেটার কাছ থেকে এই পর্যন্ত 10 বার শেখ খাইছে, তারপরও ছবি দেখা ঠিক না? জান্নাতে বানায় রাখছে আল্লাহ, বানায়। ভালো মতে বোঝো, কাজে দিবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানি ছিল 23 বছর। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন তখনও কাঁদতেছিলেন। জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? আনতা ইলা রফিকিল আলা, আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। আকাশে তো খুশির বন্যা চলতেছে, তুফান চলতেছে, একজন আরেকজনকে বলতেছে হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে।
আপনি কাঁদেন কেন? বলছে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য কাঁদা। যুবক এখনো তোমার জন্য কবরে কাঁদে, আমার জন্য কাঁদে। আবুলাই সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কিয়ামতের দিন রওজায়ে আতহার থেকে উঠবে আর কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আমার উম্মত কোথায়? এই কথা বলবে না আমার কলিজার টুকরা হাসান কোথায়, হোসাইন কোথায়, আলী কোথায়, ফাতেমা কোথায়, আমার ফ্যামিলি কোথায়? বলবে আমার উম্মত কোথায়? ময়দান তো খালি। জিবরিল আশ্বস্ত করবে, কেউ এখনো জমিনের উপরে ওঠে নাই, শান্ত হন। নিয়ে যাবে মাকামে মাহমুদ। আমার সমাজকে দেখি, রাস্তা দিয়ে হাঁটি, চলি আর দেখতে থাকি আর মনে মনে হাসতে থাকি। একটা সামান্য চেয়ারের জন্য মরতে রাজি, মারতে রাজি, রক্তের বন্যা বইতে রাজি। ইদানিং দেখতেছি অনেককে ইমান বেচা ফেলতে রাজি, ইমান পর্যন্ত বেচা ফেলতে। বললাম না আর আগেরটা, বাচ্চাদেরকে এতিম করতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, নিজের তাজা বুকের রক্ত ঢেলা দিতে রাজি। ও যুবক বোঝো, চিল্লানি না, তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, এক সেকেন্ডের জন্য বসবে না, শুধু হাতলের উপরে হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, বলবে যে তিন জায়গায় ছুটবে ওর বসার সুযোগ কোথায়? আমি উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি, হাউজে কাউসারে অপেক্ষা করব। আমার উম্মত যেন আমার অপেক্ষা না করে। পিপাসিত উম্মত আসতে দেরি, আমি পানি পান করাইতে দেরি করব না, নিজের হাতে পান করাই দিব। আমি ছুটবো হাউজে কাউসারের দিকে, ওইখানে ছুটবে, তারপরে ছুটবে বিজানে, পাল্লার সামনে না ঝুঁকলে প্রতিশ্রুতিগুলা কাজে লাগায় ঝুঁকায় দিবে। তারপরে ছুটবে পলসে রাতে, পার না হইতে পারলে আজকে কিসের রাত্র? শুক্রবারের রাত্র। আজকে শুক্রবারের নাই, এই মজমায় একজনও নাই। হুজুরদের পায়ে হাত দিয়া বলি, কোনো হুজুরও মনে হয় হবে না যে প্রতি শুক্রবারে 1000 বার দুরূদ পড়ে। একজনও এই মজমায় হবে না, একজনও হবে না। এক যুবকও নাই জুমার দিন 10 বার দুরূদ পড়ে। অথচ যুবক শুনা নাও, পলসে রাতে ছুটবে, তুমি পার না হইতে পারলে দুরুদের কাঠি মাথায় দিয়া পার করায় দিবে। দুরুদই পড়ো না, তোমার গাঠি হবে কোত্থেকে? আমি লিখি না, ইমাম কর্তুবী লেখছেন রহমতুল্লাহি আলাইহি, যে 3 জায়গায় ছুটবে, মাকামে মাহমুদে বৈশা দেখবে না। অথচ কোরআন বলতেছে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই চেয়ার দুটা আল্লাহ বানাইছিলেন কুদরত দিয়ে, একটা নিজের জন্য, এটার নাম কুরসি, আর একটা বন্ধুর জন্য, যেটার নাম মাকামে মাহমুদ। ওইটাতে বৈশা দেখবে না উম্মতের জন্য, উম্মতের জন্য ওইটাতে বৈশা দেখবে না। হায় আজকে উম্মতের অবস্থা দেখেন, উম্মতের যুবক দেখেন আর নারী দেখেন, পুরুষ দেখেন আর বৃদ্ধ দেখেন। কোথায় রসুলের আদর্শ? কোথায় রসুলের সুন্নত? কোথায় রসুলের আদর্শ? কোথায় রসুলের আদর্শ আর সুন্নত? কোথায় রসুলের কেরিয়ার? কোথায় রসুলের লাইফ স্টাইল? আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করারও সুযোগ আমার হাতে নাই। এই জন্য যেটা বলতেছিলাম, যুবক ভালো মতো বুঝি, আমি শেষ জায়গায় চলে আসছি, শেষ জায়গায়। শেষ কথা মনে হচ্ছে, পারফিউম গায়ে লাগানো, ডিজিটাল ঘোড়ার বসা যুবককে উঠায় নিয়ে নিল। হ্যাঁ, ও চাইছিল আমি সবাইকে ওভারটেক করবো, ওর জানা ছিল না সামনেই ও দুনিয়া ওভারটেক করবে। ঠিক না? যে কোনো মুহূর্তে চলে যেতে পারো, একটু ভাবো কাজে দিবে। এই উম্মতের ভাবনাও কাজে দেয়। কোনো উম্মতের জন্য ছিল কি ছিল না জানি না,
এই উম্মত যদি চিন্তা করতে করতে এই সিদ্ধান্তে পৌঁছে যে কথাটা তো সত্যই, আল্লাহ আমাকে যৌবন দিল, আমি কি দিলাম? আল্লাহ আমাকে পুরুষত্ব দিল, আমি কি দিলাম? আল্লাহ আমাকে নারীত্ব দিল, আমি বিনিময়ে কি দিলাম? আল্লাহ আমাকে জাফরগঞ্জ বাজারে বিরাট ব্যবসা দিল, আমি প্রতিদানে কি দিলাম? রাগ হয়ে যাবে বাজারওয়ালারা, বলবো এই বাজারে কয় দোকানে জায়নামাজ আছে, কয় দোকানদার আজান হওয়ার পরে সাথে সাথে দোকানি দাঁড়ায় যায় আল্লাহু আকবার বলা, মসজিদ বাদেই দিলাম, জামাত বাদেই দিলাম, কয় দোকানদার দাঁড়ায়, অথচ দোকান কে দিছে? মালিক কে বানাইছে? এই সমর্থ কে দিছে? কাস্টমার কি ফোন করে আনে না আল্লাহ ডেলি নিয়ে আসে? না সব দোকানদার মনে হয় সকালে সারা রাত বসে কাস্টমারকে ফোন করে? হ্যাঁ, কোন দোকানদার বলতে পারবে আমি কাস্টমারকে ফোন করে আনছি? কত দোকানদারই তো দিল ভাঙ্গে, আবার আল্লাহ জোড়া দিয়া দেয়। বিলকুল বেচা কিনি ফাইনাল, এখন লিখবে ক্যাশ মেমো, ওই সময় ক্রেতা বলতেছে না জিনিসটা জানি কেমন কেমন লাগে, লেখেন না। সারা বাজার ঘুরতে 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 এদিক দিয়ে লিখতে ছিল, মনটা যেরকম কাচের প্লেট পড়লে টুকরা টুকরা হয়ে যায়, এরকম টুকরা টুকরা হয়ে গেছে। দোকান থেকে বাহির হয়ে বাজার ঘুরতে 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 শেষমেশ আবার ফিরে আসছে। ভাই কেন আসলেন? কই ঘুরা দেখছি, আপনারটাই ভালো মনে হয়, লেখেন। কে করে? কে করে? আরে বলেন না কে করে? ওই দোকানদারকে জিজ্ঞাসা করেন ও আজান দিলে দাঁড়ায় কিনা। অথচ ডাকে কে? কে ডাকে? কোন আল্লাহ? চিনেন আল্লাহ? এই জন্যই তো আমি যুবকদের পায়ে ধরি, যুবক জীবনে একবার হইল, ডেলি হইলে ভালো, সপ্তাহে হইলেও ভালো, মাসে হইলেও ভালো, বৎসরে একবার কমছে কম 99 নামের অর্থ দেখ। বেশি পয়সা খরচ হবে না, 15-20 MB খরচ হবে। দেখ তোকে কে ডাকে। শুধু তো আল্লাহ বলি আর তো জানি না 99। আল্লাহ তো নিজের পরিচয় দিছে। মানুষ ভিজিটিং কার্ড কেন বানায়? আরে কেন বানায় বলেন না? হ্যাঁ, কিসের জন্য? সরকারি দপ্তরে গেটের সামনে নাম কেন লেখা থাকে? পদবি কেন লেখা থাকে? আল্লাহ তো নিজের পরিচয় দিছে 99 নাম দিয়া, যে শুধু আমি আল্লাহ ডাকি না, তুই শোন দেখ আমি কে ডাকি। শুধু আল্লাহ তো ডাকি না, রহমানও ডাকি, রহিমও ডাকি, মালিকও ডাকি, কুদ্দুসও ডাকি, সালামও ডাকে। আল্লাহ তো শুধু ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুস শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল কানিয় ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। অথচ যুবক 99 পদের মালিক আল্লাহ ডাকে, অথচ যুবককে যৌবন দিয়া সাজাইলো, যুবক তো আসে না। এই বাজারেরও 90% মানুষ নামাজ পড়ে না, এই থানারও 90% মানুষ নামাজ পড়ে না।
বাংলাদেশের 90% পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না।